রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে চারবারের বেশি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি একজন নবীর দুই কন্যাকে বিয়ে করেছিলেন। তিনি রাতে নামাজে পুরো কোরআন তেলাওয়াত করতেন। তিনি তার বিনয়ের জন্য পরিচিত ছিলেন। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে চারবারের বেশি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। ইসলামে মোট চারজন শ্রেষ্ঠ খলিফা ছিলেন। এই সব খলিফার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর অন্য নাম হলো ওসমান ইবনে আফফান। কুরাইশ বংশের উমাইয়া শাখায় আনুমানিক 579 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আস-সাবিকুনাল আউয়ালুনের অন্তর্ভুক্ত, যার অর্থ হলো প্রথম পর্বে ইসলাম ধর্মগ্রহণকারী। আমরা সকলেই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন প্রিয় সাহাবী ছিলেন। এই সব সাহাবীদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। কুরাইশ গোত্রের বিশিষ্ট বংশ উমাইয়ায় জন্মগ্রহণকারী এই সেই খলিফা যিনি তৃতীয় নম্বরে খলিফার দায়িত্ব পালন করেন। পুরো বিশ্ববাসীকে খলিফার দায়িত্ব সম্পর্কে অবগত করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন সেই খলিফা যার নেতৃত্বে 650 সালে ইসলামী সাম্রাজ্য ফার্স, বর্তমানে যাকে আমরা ইরান নামে চিনি, ও 651 সালে খোরাসান, যাকে আমরা বর্তমানে আফগানিস্তান নামে চিনি, এর কয়েকটি অঞ্চলে প্রসারিত হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন বলে তাকে জুন-নুরাইন বা জ্যোতির অধিকারী বলে উপাধি দেওয়া হয়। নবীজি কতটা ভালোবাসলে নিজের দুই মেয়েকে পরপর বিয়ে দিয়েছিলেন। তার একজন ছেলে ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওসমান। তিনি ছিলেন রুকাইয়ার সন্তান। মুসলিম পরিবারের মধ্যে বা মুসলমানদের মধ্যে পারিবারিকভাবে সর্বপ্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ও তার স্ত্রী রুকাইয়া হিজরত করেন। এই হিজরত করার সময় বিবি রুকাইয়া তার এই সন্তান জন্ম দেন। এর পরের স্ত্রীর কোনো সন্তান ছিল না। বিদ্রোহীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা ও জুবাইরের ছেলেদের দ্বারা গঠিত 18 নিরাপত্তা রক্ষী বিপদগামী বিদ্রোহীদের মোকাবেলা করতে ব্যর্থ হন। অবশেষে তারা 556 খ্রিস্টাব্দের 17 জুন 22 হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসরের নামাজের পর 82 বছর বয়স্ক বৃদ্ধ খলিফাকে অত্যন্ত বর্বরভাবে পবিত্র কোরআন পাঠরত অবস্থায় হত্যা করেন। তিনি শাহাদাত বরণ করেন। তাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। তিনি সেখানেই শুয়ে আছেন। প্রিয় দর্শক, এ ধরনের ইসলামিক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের ইসলামের ইতিহাস প্লেলিস্টটি ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।